প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা এটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রায়োগিক লেখার বৈচিত্র্য, কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছো সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রায়োগিক লেখার ধরন, এ ধরনের লেখা কি কাজে লাগে? প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নমুনা উত্তর দেখে নিব। প্রায়োগিক লেখার ধরন, এ ধরনের লেখা যে কাজে লাগে: সংবাদ প্রতিবেদন একটি সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। চিঠি পারস্পরিক যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয়। ইমেইল ইন্টারনেট মাধ্যমে সমগ্র বিশ্বের ইমেইল ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে কাজে লাগে। বিজ্ঞপ্তি বা নোটিশ কোনো নির্দিষ্ট বিষয়ে সবাইকে অবহিত করার জন্য ব্যবহৃত হয়। প্রশিক্ষণ ম্যাটেরিয়াল প্রশিক্ষণের সময় সবাইকে সহজভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। গবেষণাপত্র গবেষণায় প্রাপ্ত তথ্য উপাত্তগুলো এর মাধ্যমে উপস্থাপন করা হয়। বিজ্ঞাপন প্রচার মাধ্যমে পণ্য সম্পর্কে মানুষকে জানানোর কাজে লাগে। আবেদনপত্র দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় অথবা প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন। রোজনামচা ব্যক্তি জীবনের দৈনন্দিন নানা ঘটনা লিখে রাখার ক্ষেত্রে প্রয়োজন। ব্যানার প্রচার প্রচারণা ও তথ্য জানাতে কাজে লাগে। বিলবোর্ড প্রচার প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে লাগে। পোস্টার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভৃতি বিষয়ে প্রচার প্রচারণা ও দাবি কিংবা বক্তব্য তুলে ধরতে কাজে লাগে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা 40 এবং 41 পৃষ্ঠার যে রিডিংটা দেওয়া আছে সেই রিডিংটুকু তোমরা পড়ে নিবে। এখন আমরা নিচের এই প্রশ্নগুলোর সমাধান করব। উপরের দুইটি নমুনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের পরে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। ক নম্বর প্রশ্ন, এ ধরনের লেখা কোথায় দেখা যায়? এ ধরনের লেখা সাধারণত দৈনিক সংবাদপত্রে দেখা যায়। এছাড়া বিভিন্ন ম্যাগাজিন ও সংবাদ প্রতিবেদনে দেখা যায়। এ ধরনের লেখার উদ্দেশ্য কি? পাঠ্য বইয়ের নমুনা রচনা দুইটিতে নমুনা ১ ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান, নমুনা ২ বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা মূলত প্রায়োগিক লেখা দেওয়া আছে। এ ধরনের লেখার উদ্দেশ্য হলো প্রচার প্রচারণা চালানো অথবা সংবাদ প্রতিবেদনের মাধ্যমে কোনো বিষয়ে পাঠককে নির্দিষ্ট তথ্য বা নির্দেশনা প্রদান করা। এ অধ্যায়ে সংকলিত প্রতিবেদন দুটিতে নমুনা ১ এর ফলের গাছ লাগানোর উৎসাহ প্রদান করা হয়েছে এবং নমুনা ২ এর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষায় অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষায় অগ্রসরতা দেখিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। গ নাম্বার প্রশ্ন, এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কারণ এগুলো মূলত দৈনন্দিন জীবনে নানাভাবে প্রয়োগ করা হয়। প্রায়োগিক লেখা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য লেখা হয়। মানব জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রতিবেদন আকারে সংবাদপত্রে প্রকাশ পায়। এই অধ্যায়ে সংকলিত প্রতিবেদন দুইটিও জীবনের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা যা পরে মানুষ উদ্বুদ্ধ হবে। এই প্রতিবেদন মানুষকে উদ্বুদ্ধ করে। প্রতিবেদন কখনো কখনো ব্যক্তিগত সামাজিক সমস্যার সমাধানে সহায়ক হয়।
এভাবে মানব জীবনে প্রতিবেদন প্রয়োগ হয়ে থাকে, তাই এগুলোকে প্রায়োগিক লেখা বলা হয়। খ নাম্বার প্রশ্ন, সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো? সংবাদ প্রতিবেদনের শুরুতে আকর্ষণীয় একটি শিরোনাম থাকতে হয়। শিরোনামটি হতে হয় বিষয় সংশ্লিষ্ট ও যথাযথ। শিরোনামের পর প্রতিবেদকের নাম, ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয়। এরপর প্রাঞ্জল ভাষায় মূল বিষয়বস্তুর প্রাথমিক ধারণা সংবলিত একটি ভূমিকা দিতে হবে। ভূমিকার পর সুনির্দিষ্ট কোনো বিষয়ে অনুচ্ছেদ আকারে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত উপস্থাপন করতে হবে। বিশদে সংবাদ প্রতিবেদনে উল্লেখিত বিষয়গুলো থাকা আবশ্যক বলে আমি মনে করি। তৃতীয় অধ্যায়ের ১.৩ সংবাদ প্রতিবেদন তৈরি করি। নিচে কিছু বিষয় দেওয়া হলো, এগুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ের উপর ১৫০ থেকে ২০০ শব্দের একটি প্রতিবেদন তৈরি করে আমার বাংলা খাতায় লেখো। লেখা হয়ে গেলে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। সংবাদ প্রতিবেদনগুলো হলো বই উৎসব, স্কুলে বিজ্ঞান মেলা, বাংলার নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা, জাতীয় দিবস উদযাপন, বিদ্যালয়ে লাইব্রেরির অবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি, সড়কের বেহাল দশা, শীতকালীন সবজির বাজার। বই উৎসব, মনে করো তুমি সাগর, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার। পহেলা জানুয়ারি বই উৎসব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রথমে তোমাদের উপরে হেডলাইন দিতে হবে, এরপরে তোমরা বিস্তারিত সবকিছু তুলে ধরবে। স্কুলে বিজ্ঞান মেলা, মনে করো তুমি আমান, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকার কোনো বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রথমে এখানে হেডলাইন লিখবে, কে এম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, জেলা প্রতিবেদক। এরপরে তোমরা বিস্তারিত তোমাদের সংবাদপত্রটি লিখে নিবে। বাংলার নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা, মনে করো তুমি ইকবাল, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি। বাংলার নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রথমে এখানে হেডলাইন, নববর্ষে রায়পুরায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত। এরপরে তোমরা বিস্তারিত লিখবে। জাতীয় দিবস উদযাপন, মনে করো তুমি রতন, একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকার কোনো বিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করো। এম কে উচ্চ বিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপিত। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ২৬শে মার্চ ২০২৪। এরপরে তোমরা পুরো প্রতিবেদনটি এভাবে করে লিখবে। বিদ্যালয় লাইব্রেরির অবস্থা, মনে করো তোমার নাম রফিক, তুমি একটি দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার। তোমার এলাকার বিদ্যালয়ের লাইব্রেরি নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। লাইব্রেরির বেহাল দশা, দ্রুত সংস্কার প্রয়োজন। স্টাফ রিপোর্টার নরসিংদী, তারপর তারিখ লিখে দেবে। এরপরে তোমরা এভাবে প্রতিবেদনটি লিখে নেবে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি, মনে করো তুমি রাকিব, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি। বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
হেডলাইনটি হবে এরকম: বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল বজলুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর এভাবে তোমরা তোমাদের প্রতিবেদনটি তৈরি করবে। শীতকালীন সবজির বাজার। মনে করো তুমি কাজল, দৈনিক প্রথম আলো পত্রিকার ঢাকার প্রতিনিধি। শীতকালীন সবজি বাজার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। শীতকালীন সবজিতে ভরপুর বাজার। এরপর এভাবে তোমরা প্রতিবেদনটি লিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।